আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব্বুল ইজ্জতের একান্ত মেহেরবানির শুকরিয়া জানালাম, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে যথাসময়ে আসবার সুযোগ দিলেন। এজন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা মূলত বিগত 2 জুমা বিদায় হজের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখছি। সেখানকার কর্মসূচি, সেখানকার নির্দেশনা, এটা নিয়েই কথা বলছি। পরবর্তীতে গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে বিদায় হজে প্রাপ্ত আল্লাহ পাকের পক্ষ থেকে যে উপহার, যে উপঢৌকন, যে মেহেরবানি, যেটা আল্লাহ পাক আর কোনো উম্মাকে দেননি, শুধু আমাদেরকে দিয়েছেন, সেইটার ব্যাপারে মোটামুটি একটু মৌলিক ধারণা দিতে চাচ্ছি। কারণ আমাদের ভিতরে এত স্ববিরোধিতা, এত ডাবল স্ট্যান্ডার্ড আমাদের ভিতরে, যেটা ভাবাই যায় না। আমরা যদি বলি যে আমি একটা লম্বা খাটো লোক দেখলাম, এই কথাটা বলা গেলেও এটা একটা মিথ্যা কথা। লম্বা খাটো একসাথেই একটা লোক হয় না। যদি বলি আমি একটা লোক দেখলাম লম্বা খাটো, এটা কিন্তু হয় না। অনুরূপভাবে আমরা বলবো, আমাদের নেতারা বলবেন, আমাদের ধর্মগুরুরা বলবেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন আদর্শের নাম, কিন্তু আমাদের বাস্তব জীবনটা কেমন? আমরা নামাজের ব্যাপারে যে আল্লাহর বিধান মানি, রোজার ব্যাপারে যে আল্লাহর বিধান মানি, আমরা সমাজে সেই আল্লাহর বিধানের পরোয়াও করি না, বরং আমরা নানা রকমের আমদানিকৃত বাতিলের পক্ষ থেকে যেসব বিধিবিধান এসছে এগুলো আমরা মানি। হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফের মধ্যে বলছেন 37 এবং 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে, যে যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আখিরাতে অবিশ্বাসী, আমি তাদের মতবাদ সম্পূর্ণরূপে বর্জন করেছি। আর আমি মানিত সেই বিধান যা আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব থেকে পাইছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদের আনিত বিধানই মানতে হবে। নবী কেন পাঠালেন আল্লাহ? তাদেরকে অনুসরণ করব বলে। মোটামুটি কিছু ধর্মের নামে অল্প কিছু জিকির ফিকির নিয়ে ব্যস্ত থাকব, আর বাকি জীবন আমাদের ইচ্ছা মতো অথবা আমাদের কোনো নেতার ইচ্ছা মতো মানব, তাহলে নবীদের আসার তো কোনো মানে হয় না। এত পরিশ্রম, এত কষ্ট, এত যন্ত্রণা মাথায় তুলে নেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। এর কারণ হলো পৃথিবীর মানুষ আসলে একদিকে চরম ডানে সততার দিকে নেতৃত্ব দিচ্ছে, গন্তব্য জান্নাত, আর একটা চরমভাবে বামে অসততার দিকে নেতৃত্ব দিচ্ছে, যেটা জাহান্নামের দিকে। মানব জাতি গাইডেন্স ছাড়া, প্রভুর নির্দেশনা ছাড়া ভুল করতে বাধ্য। এই প্রমাণটা আমাদের মাতা পিতা দ্বারাই হয়েছে, আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো, কত সুখে থেকেও কিভাবে ভূতে কিল মারল, তাদেরকে তো চোখে দেখাই দিয়েছিলাম যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। কিভাবে তার প্রথম থেকেই আল্লাহর নির্দেশনা সমস্ত ফেরেশতারা মানলো, আর এইবারে মানলো না, সিজদা করলো না, বরং আরো চ্যালেঞ্জ করলো। আদমকে নিয়ে আল্লাহর সাথে বিতর্ক করলো, চ্যালেঞ্জ করলো কিভাবে আবার জান্নাতে যায় দেখব। সামনে থেকে, পিছের থেকে, ডাইনে থেকে, বামে থেকে আমি তাকে কুমন্ত্রণা দেব
এবং তুমি এদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ বান্দা রূপে পাবে না। এগুলো সব দেখায় দিয়ে এইবার আল্লাহ বললেন, আদম বউটারে নিয়ে জান্নাতে ঢোকো, আর যেখান থেকে খুশি খাও, তবে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যায় না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমাদের পিতা সব ভুলে গেলেন এবং তিনি গেলেনই। এবং এরপরে যা হবার তাই তাই বলে এটা যেন আমরা মনে না করি যে উনি না গেলে বোধহয় আমরা চিরকালই থাকতাম না। ওনার সৃষ্টির আগেই আল্লাহ পাক বলেছিলেন যে আমাদের মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, সূরা বাকারার 30 নম্বর আয়াত। আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি। সুতরাং উনি খেলাফতের দায়িত্ব পালন করবেন আসলে পৃথিবীতে, কিন্তু এতই দয়া মায়া তার, যিনি চাইলেন পৃথিবীতে এইটা খুব সহজ হবে না, যদিও সোজা পথ ইসলাম, কিন্তু মানাটা সহজ হবে না। তাকে সবসময় টক্কর দিতে হবে, বিভ্রান্তির মাঝে ঘূর্ণিপাকে আবর্তিত হতে হবে। এজন্য শত্রুটা কতখানি শিয়ানা এটা বুঝাইয়ে দেওয়া দরকার। এটা আমাদের প্রতি আল্লাহর মেহেরবানি। তিনি এমনিও পাঠাতে পারতেন, কিন্তু তাতে আরও বেশি ভুল হতো। এজন্য কার সাথে তার ফাইট হবে, কত ধুরন্ধর এবং কত জঘন্যতম দুশ্মন হবে তার। কোরআনে কারীমে এই ইবলিস সম্পর্কে বলা হচ্ছে যে সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। বন্ধুগণ, কোরআনে কারীমে সূরাতুল বাকারা 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমরা পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে পড়ো, আর শয়তানের বন্দেগী করো না, শয়তানের দাসত্ব করো না। সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। ওকে চেনার জন্য আর বিদ্যা বুদ্ধি খরচ করার তো দরকার নাই, ওটাকে চিনাই দিছি আমি। কত হিংস্রতা সে, কত বিদ্বেষ সে আদম এবং তার সন্তানদের প্রতি পোষণ করে। সুতরাং পরিপূর্ণরূপে ঢোকো বেঁচে গেলে, না ঢুকলেই শয়তানের খপ্পরে পড়লে, আর শয়তান তো প্রকাশ্য দুশ্মন। তো বন্ধুগণ, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, রব্বিন-নাস, মালিকিন-নাস, ইলাহিন-নাস। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রাব, তিনি আমাদের লালন পালনকারী। মালিকিন-নাস, তিনি আমাদের মালিক, আমরা তার প্রজা। ইলাহিন-নাস, তিনি আমাদের ইলাহ, অর্থাৎ তিনি আদেশ দানকারী, তিনি হুকুম দানকারী, নির্দেশ দানকারী, এবং এ ব্যাপারে তিনি একক, কোনো দ্বিতীয়ই নেই। এইটা পারলে আমরা শিরকমুক্ত জীবনযাপন করতে পারবো। তা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, আমরা হচ্ছে তার আব্দ, তার গোলাম, তার বান্দা। আর তিনি তার সাথে যে গভীর সম্পর্কে আমরা আবদ্ধ, একটা রুবুবিয়াতের দিক থেকে, একটা মালিকানার দিক থেকে, একটা উলুহিয়াতের দিক থেকে, যে অর্থাৎ তার হুকুম আহকামই আমাদের মানতে হবে। কথাবার্তা একেবারে পরিষ্কার। এরপরে কোনো চালাকি করার সুযোগ আসলে আমাদের নাই। এবং আদম আলাইহিস সালাম যখন ধরা পড়ে গেলেন যে আসলে এত কিছু বোঝানোর পর আমার তো ভুলই হলো, তখন এরপর আল্লাহ বললেন, তোমরা পরস্পরের দুশ্মন হিসাবে পৃথিবীতে নেমে যাও, বন্ধু হিসাবে না। ধোঁকাটা দিয়েছে বন্ধু রূপেই, যে আমি তোমাদের পরম শুভাকাঙ্ক্ষী, এই বলেই ধোঁকা দিয়েছে, এভাবে ফুসলাইছে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে তোমরা পরস্পরের দুশ্মন হিসাবে পৃথিবীতে চলে যেতে হবে। আদম তো ভয় পেয়ে গেলেন যে এখানে আমার এত নিরাপত্তা ছিল, আমার ফেরেশতাদের সহযোগিতা ছিল, যা চাইতাম তাই পাইতাম, আর সেখানে গিয়ে অসুস্থ হওয়া লাগবে, রান্না করে খেতে হবে, ফসল ফলাতে হবে, কত রকমের প্রাণীর মোকাবেলা করতে হবে। এরপরে আমি তো এইরকম জান্নাতি অনুকূল অবস্থা পাবো না। তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক তাকে ক্ষমার দোয়া শিখালেন, যেটা আমরাও জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি,
তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি দয়া না করো, আমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তার এই তওবা কবুল করলেন। এরপরে ভয়ঙ্কর টেনশনে কম্পমান আদমকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠানোর সময় তিনি একটা আশ্বাস দিলেন, একটা সাহস দিলেন। যেই সাহসটি, যেটা তার ভরসা উদ্বেলিত করলো আল্লাহর উপরে, সেটা কি? আদমকে বললেন, ভয় পাওয়ার কিছু নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুগে যুগে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় বিধিবিধান যাবে, তোমরা যদি সেটা মেনে চলতে পারো, তোমাদের ভয়েরও কোনো কারণ নেই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই সূরা বাকারার ৪র্থ রুকুর প্রথম আয়াত ৩০। এখানে আল্লাহ পাক আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলেছেন যে খলিফা আমরা, প্রতিনিধি। আর এই রুকুর সর্বশেষ দুটি আয়াত যেটা এখন পড়লাম, যে যুগে যুগে আমার যে বিধান যাবে ওটাকে যদি মেনে চলতে পারো, কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আর যদি ওই বিধানকে অস্বীকার করো, মিথ্যা মনে করো, অর্থাৎ অমান্য করে চলো, তাহলে তোমাদের একটাই চিরকালের ঠিকানা, সেটা হচ্ছে জাহান্নাম। এটাই হলো স্থায়ী ঠিকানা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। কথা সংক্ষিপ্ত, কথা সহজবোধ্য, কথা প্রভাব সম্পন্ন। যাদের একটু মাথায় কিছু আছে ঘিলু, তারা বুঝতে পারবে কথা ক্লিয়ার। মুক্তির ফর্মুলা এখানে বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আসমানি গাইডেন্স ছাড়া আর কোনো কিছু মানা যাবে না। আপনি দেখেন, আল্লাহ পাকের এই বিধান ছাড়া আর যা, তা শয়তানি বিধান। শয়তান এবং তার অনুসারীরা এই কাজগুলো করে দিয়েছে। আমরা অনেকেই আজ দুই নৌকার যাত্রী, বিপরীতমুখী দুই নৌকার যাত্রী। নামাজে আল্লাহকে মানি, নামাজের বাইরে অন্যদেরকে মানি। আমরা লেনদেন উঠা বসাই একরকম চলি, রোজার বেলায় আর এক রকম চলি। মুসলমানদের কেস, মুসলমানদের মামলায় কোর্ট ভর্তি। একই মায়ের পেটের সন্তানের একে অপরের বিরুদ্ধে তুচ্ছ স্বার্থে কি আতঙ্ক সৃষ্টি করেছে, মামলা মকদ্দমা অপবাদ এত কিছু করেছে। বন্ধুগণ, এই বিষয় হলো, পথ কিন্তু পরিষ্কার। এখন আপনাদের সামনে যেটা তুলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ পাক কি বললেন বিদায় হজের শেষ ভাগে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার নির্ধারিত জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। আর কোনো কিছুর জন্য কোথাও হাত পাতা লাগবে না, এটা পূর্ণ হয়ে গেল। সংসদের কাজ কি? আমরা বলি আইন বানানো, আমরা বলি আইন প্রণয়ন করা কাজ। এটা আরেকটা ধোঁকা। মুসলিম জাহানে কোনো সংসদ আইন বানাবে না, আইন তো বানানোই আছে। সংসদের কাজ হলো আইন বাস্তবায়নের জন্য একমত হবে, অথবা অধিকাংশ লোকে একমত হবে। আমরা আইন বানাইতে বলেছি, কারণ আল্লাহর দেওয়া আইনে আমাদের কোনো বিশ্বাস নাই, তো যে জন্য ওদের দায়িত্ব দিছি আইন বানানো। তে যে যেমন মানসিকতা পোষণ করে তারা সেই রকম আইনই বানায়। অথচ নিয়ম হলো, আইন তৈরি আছে, পরিপূর্ণ আকারে আছে, এটাকে বাস্তবায়ন কিভাবে করবে সেইটার জন্য কৌশল প্রণয়ন করবে, হিকমা। অথবা বিভিন্ন পরিবেশের প্রেক্ষাপটে প্রবিধি, বিধি আছেই, বিধান আছেই, এবার প্রবিধান। এর জন্য কিছু কিছু, যেমন আমাদের ধর্মীয় দিকেও রাসূলুল্লাহ বলে দিয়েছেন। এরপর আলেমদের দরকার হয়েছে কেন? ইজমা, কিয়াস, মাযহাব অথবা বিভিন্ন কিছুর প্রয়োজন হয়েছে কেন? হয়েছে এজন্য, যুগের প্রেক্ষাপটে বেশ কিছু প্রবলেম আসবে। সবাই রাসূলুল্লাহকে তো পাবে না, সবাই সরাসরি তার থেকে হেদায়েত দিতে পারবে না, বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। তখন এই সমস্ত বিধানগুলাকে সমন্বিত করতে হবে। এবং এখান থেকে এই জন্য বলা হয় না এইটা জায়েজ না না জায়েজ। তো এইগুলা কোন সব ব্যাপারে? এগুলো মৌলিক কোনো ব্যাপারে না। মৌলিক ব্যাপার নিয়ে তো কারো মাথা ঘামানোর দরকার নাই, এগুলো কমপ্লিট করা হয়েছে। যেগুলার ব্যাপারে মাথা ঘামাতে হয় আমাদের, সেইটা হলো খুচরা। কিছু মতপার্থক্যের কিছু ব্যাপার আছে, সেসব ব্যাপারে
হয় সেসব ব্যাপারে ওই রকম কিছু মতভেদ, কিছু প্রেক্ষাপটে আমি এখানে আসামি ধরতে যাব, আমি ঘোড়ার গাড়িতে যাব না 4 চাকার যানবাহনে যাব, নাকি বুলেট প্রুফ গাড়ি নিয়ে যাব, এরকম মতভেদ থাকতে পারে। শাস্তির ব্যাপারে পরিবেশের প্রেক্ষাপটে কিছু থাকতে পারে। নামাজের ব্যাপারেও যারা বেনামাজি তাদের ব্যাপারে আলেমদের ভিতরেও মতভেদ আছে। কেউ বলেন নামাজ যদি না পড়ে তাকে কারারুদ্ধ করো, কোন ইমাম বলেন যে কারারুদ্ধ করার পর তাকে নামাজের ট্রেনিং দাও, যদি সে এরপরও সিজদা না করে তবে তার দেহের উপরেই মাথা রাখার অধিকার নেই, যে মাথা নত হয় না। তে এরকম কিছু কিছু ব্যাপারে তাদের ভিতরে মতভেদ আছে। দাঁড়িয়ে পেশাব করব না বসে পেশাব করা যাবে, দাঁড়িয়ে পেশাব হারাম নাকি না এটা পরিস্থিতিগত কারণ, এরকম অনেক হাদিস আছে। তো বিষয় হলো এখানে আলেমদের মত আছে, সাহাবীদের মতভেদ আছে, ওই রকম মতভেদ এখানেও থাকবে, কিন্তু মৌলিক বিধিবিধানের ব্যাপারে কোনো মতভেদ থাকবে না। এটা হারাম, এটা হালাল, মৌলিক, এটা আইন করাই আছে। তো বন্ধুগণ, তা কিন্তু আমরা কি করছি? আমরা নামাজের দিক থেকে ইসলামের ধর্মের গাইডেন্স মানছি। আমরা সামাজিক ব্যাপারে আমাদের নিজের মন গড়া অথবা সমাজের প্রচলিত রীতিনীতি অথবা বাপদাদার নিয়ম পদ্ধতি যা হয়ে আছে এগুলো আমরা মেনে চলছি। এখনো গ্রামে গঞ্জে মানে অমুক দিন বাঁশ কাটা যায় না, অমুক দিন এই করা যায় না, সেই করা যায় না, এইসব কুসংস্কার। আচ্ছা, আবার অর্থনীতি, এ ব্যাপার ইসলামের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার যে কথা আছে এটা বাদ দিয়ে আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় চলে গেছি। আমরা আইন তৈরি করেছি, কিন্তু আইন প্রয়োগের আগে তাকে শিক্ষা দিতে হবে। ইসলাম বড় সহনশীল মতাদর্শ, এটা একবারে নাজিল হয়নি। পৃথিবীর অন্যান্য কেতাব, অনেক কেতাবই, অনেক সহিফাই একসাথে এসছে। মুসা আলাইহিস সালামকে যা দেওয়ার আল্লাহ একবারে দিয়ে দিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেওয়ার একবারে দেননি, 23 বছর ধরে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা, এর প্রত্যেকটির পিছনে কাহিনী আছে, ঘটনা আছে। আজকে অনেকে কোরআন রাসূলের জীবন ইতিহাসের বাইরে থেকে বোঝার চেষ্টা করছে, কিন্তু হবে না। বুঝতে হবে রাসূলের জীবনের সাথে মিলিয়েই বুঝতে হবে কোন প্রেক্ষাপটে এইটা নাজিল হয়েছে, কোন পরিস্থিতিতে রাসূলুল্লাহ কিভাবে নাজিল করেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কেবলমাত্র সরকারি মুখপাত্র, আল্লাহ পাক ছাপায়ে কোরআন পাঠাননি। এইটার ইনি হচ্ছেন আসল ভাষ্যকার, আসল ব্যাখ্যাকার। ব্যাখ্যা তার থেকে নিতে হবে, তাকে বাদ দিয়ে কোনো ব্যাখ্যা হলে সেই ব্যাখ্যা উম্মাহ গ্রহণ করবে না। বন্ধুগণ, সুতরাং যদি আমরা এরকম নামাজের ব্যাপারে এক জায়গাতে বিধান নিলাম, রোজার ব্যাপারে নিলাম, কিন্তু সমাজের ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে ইহুদিবাদ তাদের তৈরি সুদভিত্তিক অর্থনীতি নিলাম, বিজ্ঞানের ব্যাপারে ইসলামের কথা আছে। আপনি সূরা ইয়াসিন যে ফজিলতের জন্য পড়েন, তারপর দেখেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন মহাবিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনই তো বিজ্ঞান। তে আমাদের দেশের যে বিজ্ঞান, সারা দুনিয়ার যে বিজ্ঞান, এটা নাস্তিক্যবাদী, বস্তুবাদী বিজ্ঞান, যার কারণে এ মানুষকে কিছু দেয় আবার অনেক বেশি নেয়। মানুষকে ভালোভাবে ফসল উৎপাদন শিখাইছে, মানুষকে চিকিৎসায় ওষুধাদি আবিষ্কার করে দিয়েছে, কিন্তু এই অগণিত মানুষকে আবার বিজ্ঞান এক সুইচ দিয়েই মেরে ফেলবে কোটি কোটি, এ ব্যবস্থাও করছে। যে জন্য বিজ্ঞান, বস্তুবাদী নাস্তিক্যবাদী বিজ্ঞান, এটা আসলে মানবতার জন্য যতখানি রহমত হয়েছে তার থেকে অধিকতর গজবের কারণ হয়েছে। তে বিষয় হলো, বিজ্ঞানের ব্যাপারে যদি আমি নাস্তিক্যবাদ, বস্তুকেন্দ্রিক গবেষণা করি, এটা হবে না। চিকিৎসা হারাম দিয়েও করা যায়, হালাল দিয়েও করা যায়। যদি আপনি নাস্তিক মার্কা লোকদের কাছ থেকে নেন, সে হারাম উপাদান দিয়ে ওষুধ বানিয়ে দেবে, কিন্তু এখানেও থাকবে আল্লাহর ছোঁয়া, নবীর ছোঁয়া, এগুলো থাকবে। কারণ অসুখ দেওয়ারও মালিক তিনি, অসুখ থেকে আরোগ্য লাভের মালিকও তিনি। বন্ধুগণ, এরকম জীবনের এই সমস্ত ক্ষেত্রগুলোকে পরিপূর্ণরূপে একই অফিস ইসলাম থেকে যদি আমরা না নেই, তাহলে আমরা দোদেল বান্দা কালমাসোর, না পাই শ্মশান, না পাই গোর। আমরা তো বিপরীতমুখী দুই নৌকার যাত্রী হয়ে গেলাম, এটা করা যাবে না। তো বন্ধুগণ, ইসলাম পরিপূর্ণ সেহেতু পরিপূর্ণই। এখানে প্রায় 80,000 শব্দ আছে। এই 80,000 শব্দের উপরেই
মুসলমান মোমেনদের আমল থাকতে হবে তাদের যোগ্যতা অনুপাতে, সাধ্য অনুপাতে এই আমল থাকতে হবে। আচ্ছা, এখন আমাদের জীবন অনেক ভাগে বিভক্ত। ব্যক্তি জীবন, পরিবার জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। জীবন এক বিশাল ব্যাপার। ইসলাম কি সব ব্যাপারে পথ দেখিয়েছে? হ্যাঁ, সব ব্যাপারে আইন দিয়েছে শেষে, শিক্ষা দিয়েছে আগে। মানুষের তৈরি করা যত মতবাদ তা প্রথমেই অর্ধেকের কম হয়ে যায়, কারণ মৃত্যুর পর ওদের কোনো কথা নেই। পৃথিবীতে যত মতবাদ আমরা নানাভাবে আমাদের বিভক্ত করেছে, এইসব মতবাদগুলি এটা আমার মরণের পর কি হবে কোনো কথাই বলে না। তাহলে প্রথমেই সে ভাগ হয়ে গেল, খণ্ডিত হয়ে গেল। আর ইসলাম যেমন মরণের আগেও কথা বলে, মৃত্যুর পর কি হবে সে কথাও বলে, তাই এটা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনার আব্বা যদি কোনো নির্দেশ আপনাকে দিয়ে থাকে, তাহলে চাচারা যাই বলুক, একটা আদর্শ সন্তান সে পিতার কথাই মানবে। যদি পিতা এই ব্যাপারে কিছু না বলেন, সেই ব্যাপারে যদি চাচারা কিছু বলে, তাহলে সেটা যদি অবৈধ না হয় মানা যায়। তো অনুরূপভাবে আল্লাহ পাক যদি সব ব্যাপারে কথা বলেন, তাহলে আমি আপনি তো সেই ব্যাপারে অন্য কারো মত নিতে পারি না। যদি তিনি না বলেন, তবে সেই ক্ষেত্রে কেউ যদি বলেন, তবে প্রয়োজনে যদি তা সঠিক হয়, কল্যাণ হয় মানবতার জন্য, আমার নিজের জন্য, তবে আমি করব। তো পরিপূর্ণ শব্দের অর্থই হলো আর কিচ্ছু দরকার নেই। এই যে আমি আপনি মানুষ হিসেবে যা, আমাদের দুইটা চোখ, তিনটা চোখ লাগাবেন কোথায়? কেউ যদি জোর করে লাগান, সেটা সুন্দর হবে না, সেটা অসুন্দর হবে। এত পশুর লেজ দেখে যদি আমাদের শখ হয়, আমাদেরও তো একটা লেজ থাকা দরকার ছিল। এটা হবে একটা আহাম্মকি, আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আসুন কিছু কিছু আলোচনা করি। প্রথমত আমরা ধরি ব্যক্তি জীবন, পার্সোনাল লাইফ। আমাদের প্রত্যেকের একটা জীবন আছে। এই ব্যাপারে কে আপনাকে হেদায়েত দেবে? যারা দেবে ওরা আপনাকে বিভ্রান্ত করে দেবে। ওরা প্রথমে আপনার জীবনের লক্ষ্যের কাছে গিয়ে বলবে, তোমার উৎপত্তি হয়েছে বানর থেকে, ওরাংওটাং শিম্পাঞ্জি থেকে, সুতরাং বাদরের মতো সীমা লঙ্ঘন করো আর লাফাও। এইটা হলো ওদের কথা। একজন মুসলিম ঈমান গ্রহণের পর তার প্রথমত জানতে হবে তার জীবনের লক্ষ্য কী। মানুষ যারা ঈমান গ্রহণ করে নাই, সে লক্ষ্য উদ্দেশ্য না জানলেও হয়, সে যা পারে করুক। কিন্তু আমি যখন ঈমান গ্রহণ করব, আমাকে বুঝে নিতে হবে আমাকে সৃষ্টির লক্ষ্য কী। কারণ লক্ষ্য উদ্দেশ্য যদি আমি না জানি, তাহলে আমার কর্মধারা ভুল পথে ধাবিত হবে। এটা জানতে গেলেই আমি পেয়ে যাব ওই কথা যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেছিলেন, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। খলিফা রিপ্রেজেন্টেটিভ। এ কখনো নিজের কথা বলে না, এ মালিকের কথা বলে। যত ওষুধ কোম্পানি আছে দেখবেন, সব ঘুরঘুর করে ঘুরছে ডাক্তারদের কাছে, গিয়ে নিজের কথা, নিজের বাপের কথা কয় না, নিজের মালিকের কথা কয়। তার কোম্পানি তাকে যা বুঝাইছে তাই বলে। তো অনুরূপভাবে সকল নবীরাই ছিলেন আল্লাহর খলিফা, এবং আমরা মানব জাতি আল্লাহর খলিফা। আমাদেরকে ওই নবীদের অনুসরণ করে মালিকের কথাই বলতে হবে, আমার নিজের কোনো কথা নাই। তাহলে লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে। উদ্দেশ্য হলো আমি আপনি খলিফা। খলিফা হলো প্রতিনিধি, অন্যের কথা আমি বহন করি। তিনি এসে কাজ করেন না, তিনি আমার দিয়ে করেন। আমি কাজ করার দায়িত্ব নিয়ে তার গোলাম হয়েছি। এই কাজটা কিভাবে করতে হয়, সেই প্রক্রিয়াটা কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, অর্থাৎ ইবাদতের মাধ্যমে খেলাফতের দায়িত্ব পালন করতে হয়। জিন ইবাদত করতে পারে, কিন্তু জিনের ইবাদতের লক্ষ্য খেলাফত না। আমার ইবাদতের লক্ষ্য হলো খেলাফত, যে আমার ইবাদতটা খেলাফতের দিকে গড়াবে। যেমন জিকির, আজগার, সিজদা, নফল ইবাদত, এগুলো সবাই করে। গাছপালা তরুলতাও করে, জিন্দাও করে, ফেরেশতারাও করে। কিন্তু আমাদেরকে এমন একটি এক্সট্রা কাজ করতে হয়, সেটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। এই জন্য মানুষ একটা ভিন্ন সৃষ্টি, যেটাকে বলে পলিটিক্যাল ক্রিয়েশন। এই খেলাফতটাই হলো পলিটিক্স।
আমরা আজকে নামাজ পড়াতে গিয়ে ইমাম খুঁজতে গিয়ে দেখি তার সূরা কেরাত ঠিক আছে কিনা, পায়ের নখ থেকে মাথার টুপি পর্যন্ত ঠিক আছে কিনা, দাড়ি টাড়ি ঠিক আছে কিনা, আকীদাও দেখি। এই কিছু কথাবার্তা বলি, এর দ্বারা আমরা আকীদা বুঝি, কিন্তু আকীদা শুধু এতটুকু নয়। বন্ধুগণ, এই উপমহাদেশের এই বাংলাদেশে যখন স্বাধীন হলো, তারও আগে থেকে পাকিস্তান আমল, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত একজন আলেমে দ্বীন, তার নাম হচ্ছে হযরত মাওলানা মরহুম আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, তার সমকক্ষ আলেম আজও কেউ আসে নাই। তিনি যখন তাওহীদের তত্ত্ব কথা বইটা লিখলেন, তিনি তার ভূমিকায় লিখেছেন যে এই উপমহাদেশে মাদ্রাসা লেভেলের উচ্চ শিক্ষা যতদূর আছে আমি সব অর্জন করেছি এবং সব থেকে উত্তম রেজাল্ট নিয়ে আমি পাশ করেছি, কিন্তু একথা স্বীকার করতে আমার লজ্জা নাই যে তাওহীদকে আমি আজও বুঝি নাই। এত পড়ে পড়ে তাওহীদ বোঝে নাই। বলছে এরপরে আমি দাওয়াতে দ্বীনের কাজ করতে গিয়ে, একামতে দ্বীনের কাজ করতে গিয়ে যখন আমার কাছে ইসলামী সাহিত্য এলো, ছোট ছোট বই, এই বই পড়তে গিয়ে আমার এই যে বড় বড় বই পড়া মাথায় আগুন ধরে গেল। আমি যে বড় বড় কিতাব পড়েছি, এগুলায় এক বিশাল আলোড়ন সৃষ্টি হলো এবং আমার দুর্বল পাও সেই সক্ষমতা ফিরে পেল যে আমি যেন পাহাড় ডিঙাতে পারি। সুবহানাল্লাহ। বিষয় হলো এই পুঁথিগত বিদ্যা, কারণ ওই সিলেবাসগুলা তৈরি করেছে ব্রিটিশ, আমরা আজও তাদের খপ্পর থেকে মুক্ত হতে পারিনি। তারা চিন্তা করেছে জমিন ছেড়ে যেতে হবে, কিন্তু এই জাতির ভিতরে আমাদের গোলাম তৈরি হবে ওই রকমের সিলেবাস তৈরি করি। তারা সেভাবে তৈরি করে গিয়েছে, সেটা আলিয়াই হোক আর কওমি হোক, মাদ্রাসার নামে যেগুলাই হয়েছে এগুলো আজও মুক্তি পায়নি। একটু বলা যায় যে এই যে এখন এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কওমি, কিসের কওম? আপনি বিশ্বনবীর উম্মত না? বিশ্বনবী বাদে যত নবী পৃথিবীতে এসছে তাদের একটা কওম ছিল, তাদের একটা কওমের জন্য পাঠানো হয়েছে। আপনি বলে ফেললেন আমি কওমি, তাহলে আপনার সাথে তো আরেকজনের আরেক কওমের বিরোধিতা থাকবেই। তাই আমরা দেখি যত ফতোয়া, মুসলিম উম্মার ঐক্য বিরোধী ফতোয়া, এগুলো এরাই সাপ্লাই দিয়েছে, অধিকাংশই তাই। ব্যক্তিগতভাবে পরবর্তীতে তারা লেখাপড়া করতে গিয়ে আল্লাহ অনেককে হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু সামগ্রিকভাবে এরা মুসলিম উম্মাকে তারা টুকরা টুকরার কাজ করেছে। আলিয়া মাদ্রাসাগুলাও সরকারের, যে সরকারি আসুক, তার পদলেহন করতে গিয়ে ইসলামের চাইতে দুনিয়াকে এত গুরুত্ব দিয়েছে যে অনেক কিছু তাদের মাথায় চাপায় দেওয়ার সুযোগ হয়েছে। তারা সার্টিফিকেট পাচ্ছে ঠিকই, কিন্তু তাদের কাছ থেকে মুসলিম উম্মার সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুবই দুর্ভাগ্য এ উম্মার জন্য। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে দুভাগ করে দেওয়া হয়েছে। জেনারেল এডুকেশনে যারা পড়ছে তারা ইসলামের হর্ষায়ও জানে না। একই মায়ের দুই সন্তান, মা বাবা শখ করে একটার মাদ্রাসায় দিল আর একটাকে জেনারেল লাইনে দিল। 20 বছর পর লেখাপড়া শেষ করে তারা যখন বাড়িতে ঢুকছে, তখন দুইজনের চেহারা একরকম না দুরকম? দুই রকম। যে হুজুর হয়েছে সে ওরে দেখে বলে এটা ফাসেক, এর দাড়ি নাই, এর প্যান্ট শার্টের অবস্থা দেখেন, গন্ডগোল কিভাবে বাদাই। আর ও বলছে আরে বেটা মোল্লা, তোর দৌড় তো মসজিদ পর্যন্ত, তুই তো দেশটারে খাইছিস। একই মায়ের একই ফ্যাক্টরিতে জন্মানো দুইটা শিশুকে, দুইটা সন্তানকে একে অপরের জীবন্ত দুশ্মন বানানো শিক্ষা ব্যবস্থা। এই উপমহাদেশ বাদে পৃথিবীর কোথাও এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা নাই। এখানে বেশিরভাগ মুসলিম। প্রথমত ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা হতে হবে। এর মানে এটা না যে হিন্দু ইসলাম শিখবে, হিন্দু তার হিন্দু ধর্ম শিখবে, খ্রিস্টানেরা তাদের খ্রিস্টান ধর্ম শিখবে, মুসলমানরা তাদের ইসলাম শিখবে। অর্থাৎ নৈতিকতার বন্ধন কর্মসূচি ইসলাম থেকে নেবে। পৃথিবীতে জাতি গঠন, বিশ্ব গঠন, উন্নয়ন, এগুলা গড়ার জন্য যে রিসার্চ আছে বিজ্ঞানের, এই কাজগুলো তারা করবে একজন ধার্মিক হিসাবে। বন্ধুগণ, ধর্মীয় শিক্ষা বাদে যে যত বড় যোগ্য হবে
যে যত বড় দক্ষ হবে সে কিন্তু দক্ষতার সাথেই চুরি করবে। ভালো করে শোনেন, আবার নৈতিকতা আর শিক্ষা বাদে যে বস্তুগতভাবে যতখানি দক্ষ হবে সে দক্ষতার সাথেই চুরি করবে। আজকে কি দেখছি আমরা? যারা চুরি করছে এরা কি অ ক খ জানা লোক, না অনেক বড় উচ্চশিক্ষিত? আপনারাই কোন? আমাদের লেখাপড়াতে বলা হয়েছিল ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। আমাদের পড়া আছে, রবের নামে নেই। আমরা আল্লাহকে আগেই মাইনাস করে দিছি, বাতিল। যে আমার এই পৃথিবীতে আনলো, আমার মাতা পিতার আগেই আমাকে লালন পালন করলো, মায়ের পেটে বসে 10 মাস খাওয়ালো। আমি যখন বের হয়ে এলাম একটা লাইন ছিল সেটাও কেটে গেল। কি চিৎকার আমি দিচ্ছি! কিন্তু একটা লাইনের বদলে মায়ের বুক থেকে আল্লাহ সন্তানের জন্য, আমার জন্য ডাবল লাইন চালু করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ছোট ছোট দাঁতও দিলেন। শিরক আমরা ওখান থেকেই শুরু করলাম। ইঁদুরের কাছ থেকে দাঁত চাইলাম, দাঁতের মালিকের কাছে দাঁত চাইলাম না। দেখেন শিরক কোথাতে শুরু হলো। বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থা যদি ভুল হয় এটা মানব শিশুকে জীবন্ত মেরে ফেলার সমতুল্য, এবং সেই কাজ হচ্ছে আপনারা জানেন। আজকে বড় বড় চেহারা সুন্দর, বড় বড় ডিগ্রিধারী, বড় বড় পদধারী লোকেরা পুকুর চুরি না সাগর চুরি করছে। আমাদের ভাষায় সবচেয়ে বড় চুরিটাকে বলি আমরা পুকুর চুরি, কিন্তু না, সাগর চুরি করছে। কেন করছে? কারণ তাদের মাথার উপরে, তাদের মাথার ভিতরে বিজ্ঞান আছে, তাদের কাজের ভিতরে দক্ষতা আছে, কিন্তু চিন্তা চেতনার ভিতরে আল্লাহও নাই, রাসূলও নাই, ইসলামও নাই। বন্ধুগণ, এই জন্য ব্যক্তি জীবনে আমাদের প্রথমত জানতে হবে আমার সৃষ্টির লক্ষ্য কি, এক। দ্বিতীয় জিনিস যেটা জানতে হবে, আপনি এবার তো কাজ করবেন, আমল করবেন, এই কাজগুলো কার জন্য করবেন? এটা কিন্তু একটাই জন্য, আর কোনো জন্য নাই। আবু দাউদের হাদিস 4680 নম্বর হাদিস, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ হাদিস। নবীজি থেকে তিনি বর্ণনা করছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, যে আল্লাহর জন্যই শত্রুতা করল, যে আল্লাহর জন্যই কাউকে কিছু দিল, যে আল্লাহর জন্যই দিল না, সে তার ঈমানকে পূর্ণ করলো। সুবহানাল্লাহ। দেখেন, জন্য কিন্তু একটাই। আপনি দেন আর না দেন, ভালোবাসেন আর না বাসেন, এটা একজনের জন্যই হবে, সেটা আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। এই দেওয়া না দেওয়া এটা শুধু টাকাই না, সময় দেওয়া, উপকারের জন্য কাজ করা, বুদ্ধি দেওয়া, তার সাথে ঘুরে বেড়ানো, যত দেওয়া আছে আর না দেওয়া, আর যত ভালোবাসা আছে আর না বাসা, শত্রুতা আছে, এ সবই হবে একজনের জন্য, তিনি আল্লাহ। বন্ধুগণ, এই কাজ যদি আমরা করতে পারি তাহলে সূরা ফুসসিলাত, সূরা হামিম, আস-সাজদা, দুটো সূরার একই নাম, 30, 31, 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আল্লাহ আমাদের রব এবং এর উপরে সুদৃঢ় থাকে, কোনো কিছু তাদের টলাইতে পারে না, তাদের উপরে আমার ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। এবং তারা কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই দুনিয়ার জীবনেও আমরা তোমাদের বন্ধু, আখিরাতের জীবনেও আমরা তোমাদের সাথী। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যে এই ঘোষণার উপরে টিকে ছিলে। বন্ধুগণ, এই জন্য আল্লাহকে ধারণ করতে হবে বড় মোহাব্বত দিয়ে। আর ব্যক্তি জীবনে কি করতে হয়? শিরক থেকে একেবারে বেঁচে থাকতে হবে, টোটাল। শিরক থেকে বাঁচলেই আমার আপনার জন্য জান্নাত অবধারিত। বলেন সুবহানাল্লাহ। এ থেকে বাঁচতে হবে। আরো কিছু বাঁচতে হবে। নিজের জীবনকে নিজ হাতে শেষ করা যাবে না। অনেকে আত্মহত্যা করেন, এ থেকে ফিরে থাকতে হবে। আপনি কত দুঃখ পাইছেন, আপনার দুঃখ শোনার একজন আছে। পৃথিবীতে কার ভালোবাসা পাননি যে জন্য এত ব্যথা আপনার? এই এতটুকু কষ্ট সইতে পারেন না, আর মরার পর যে চিরস্থায়ী আগুন কেমনে সইবেন? সুতরাং যেটা আপনার নেই সেটা না থাকাই তো ভালো। নিজেই নিজেকে শেষ করে ফেলা যাবে না, আর জুলুম করা যাবে না, কারো প্রতি জালিম হওয়া যাবে না।
বন্ধুগণ, এই কাজগুলো করতে হবে, কার ক্ষতির চিন্তা করা যাবে না। আপনি যদি কিছু না দিতে পারেন, রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরো খেজুর দিয়ে হলেও। সাহাবারা বলছেন যদি এই সামর্থ্য না থাকে, বলছে তাহলে ভালো কথা বলো, ভালো উপদেশ দাও, তাও যদি না থাকে কারো ক্ষতি করো না। মানবতার জন্য নিবেদিত প্রাণ হতে হবে বন্ধুগণ। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। আর যে পথে আমি চলবো, ইসলামের যে পথ, এই পথ আপনাকে আমাকে চিনে নিতে হবে। এই জন্য লেখাপড়া করতে হবে, ইমান প্রতিদিনই আনতে হবে। কবে কালেমা পড়েছেন একদিন, বাপ মা মরে গেল ওই দিন আমি আপনি পড়েছি, আর পড়ি নাই না। যে জামানায় আমি আপনি আসি, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, মুসলিমের 213 নম্বর হাদিস, এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন 1500 বছর আগে প্রায়, যে সকালে মোমেন, বিকালে বা সন্ধ্যায় হয়ে যাবে কাফের। বিকালে বা সন্ধ্যায় ইমানদার, সকালে আবার বেঈমান হয়ে যাবে। তাহলে ইমান যেন কাছে থাকতে চাচ্ছে না, যে কোনো মুহূর্তে পালাবে। সেজন্য আমাদের ইমান আনতে হবে বারে বারে বন্ধুগণ। সূরা আনফাল এর 2য় আয়াতে আল্লাহ বলছেন যে ইমানদার তো তারা, মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের দিল আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, আর যাদের কাছে কোরআনে কারীম তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার স্মরণের মধ্যে আল্লাহ থাকবে, আমার তেলাওয়াতের ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে, আর বারে বারে আমার ঈমান চার্জ দিতে হবে বন্ধুগণ। এই স্মরণটা যদি আমাদের থাকতো, যেমন একটা আয়াত প্রায়ই আপনারা খুতবায় শেষের দিকে শোনেন, এটি হচ্ছে সূরা বাকারার 152 নম্বর আয়াত, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে স্মরণ কর, আমারে জিকির কর, আমি তোর জিকির করব। আমার শুকরিয়া কর, আমার না শুকরিয়া করিস না। বন্ধুগণ, এখন দেখুন আল্লাহ বলছে ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, তোমার জিকির আমি করব। এই জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু করা না, ওটা একটা জিকিরের একটা রূপ, সিম্পল। জিকির মানে হলো স্মরণ করা, আমাকে স্মরণ করো। তাহলে তুমি তো দুনিয়ায় কাদের মাঝে স্মরণ করবা? এই যে আমরা স্মরণ করছি, আমিও পসা, আপনারাও তাই, এই একসাথে বসে স্মরণ করছি। কিন্তু আল্লাহ এই স্মরণের জন্য তিনি স্মরণ করবেন আরশে আজিমের রহমতের ফেরেশতাদের নিয়ে, আমাদেরকে তিনি স্মরণ করছেন। সুবহানাল্লাহ, কত দাম আমাদের বাড়ছে দেখুন। এখন লাভটা কোথায়? এই স্মরণের মানে আমরা সীমিত অর্থে নিয়ে এসেছি, অথচ কোরআনের অর্থ কত বড়। সারা পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়, সাগর মহাসাগরের পানি যদি কালি হয়, আমার এই আয়াতে কারিমা লিখতে গিয়ে কালি সব সমুদ্র শেষ হবে, আরো 7টা সমুদ্র নিয়ে আনো, তাও ফুরিয়ে যাবে, তবু আমার কালাম লিখে শেষ করা যাবে না। এই জন্যে সংকীর্ণ অর্থে নেওয়ার কোনো সুযোগ নেই। তো এটা হলো স্মরণ। আচ্ছা, এই যে যারা চুরি ডাকাতি, এই যে দেশে দুর্বৃত্তায়ন যারা করলো বা করছে, একটু চিন্তা করেন তো, এই লোকগুলি যদি যখন কলমের খুসাই এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থ যখন তারা আত্মসাৎ করবে, ওই সময় যদি তারা একটু স্মরণ করতে পারতো এইভাবে, সে ধরনের শিক্ষা যদি থাকতো যে আল্লাহর যদি তুই স্মরণ করিস, আমি তো স্মরণ করব, ওই এক আল্লাহর স্মরণই তার কলম থামায় দিত, কেউ না দেখুক, আমি তো সব ম্যানেজ করে ফেলেছি। কিন্তু আল্লাহরে কেমনে ম্যানেজ করব? কলম থেমে যেত। এটাই হতো জিকির, এটাই হতো স্মরণ। সুবহানাল্লাহ। এই জিকির যদি আজকে আমাদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই জিকির এইভাবে করে, আল্লাহর স্মরণ, আর হালাল জিনিস ছাড়া তো আর শুকরিয়া করা যায় না। এই একই আয়াতে বলছে আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আমার শুকরিয়া করো, আমি তোমাদের শুকরিয়া করব। এটা তো হালাল জিনিসেই হয়। এইটা যখন আমরা হালাল নিয়ে করব, তখন আল্লাহ আবার বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি এই নিয়ামতের শুকরিয়া করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ এত নিয়ামত দেব, তুই শুধু শুকরিয়া করতেই থাকবি, তোর শুকরিয়ার তৌফিক আমি আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, যাই হোক, ব্যক্তিগত জীবনের পরে আর বলতে পারছি না। তো বিষয় হলো ব্যক্তিগত জীবন। এখানে কয়েকটি কথা মনে রাখুন। একটি, আমাদের ঈমান ঠিক করে নিন, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান। এর ভিতরেই আছে ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান,
তাকদীরের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, সবের প্রতি রায়। অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর বিধিবিধান আমরা বিশ্বাস করব এবং মানব। এবং কেমনে মানব? রাসূলের অনুসরণে মানব, রাসূল যেভাবে মানতে বলেছেন বা দেখিয়েছেন। আর এই কাজগুলো কেন করব? আখিরাতের লাভের জন্য, দুনিয়ার লাভের জন্য কিচ্ছু করা যাবে না। বন্ধুগণ, এই যে হাদিসটা বললাম মুসলিমের আর তিরমিজির, যে সকালে ঈমান আনলে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ঈমান আনলে সকালে কাফের হবে। এর পরের লাইনটা হলো, এরা আরো কি করবে? এরা দুনিয়ার বিনিময়ে তাদের দিনকে বিক্রি করে দেবে। এদের কাছে ইসলামের স্বার্থ কিচ্ছু না, সত্যের কোনো দাম নাই। এরা কলিজা থেকে ঈমান বের করে দেবে, এরা দিনকে ছেড়ে দেবে। শুধু দুনিয়া তাদের দরকার, শুধু দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া তাদের দরকার। এজন্য তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের মালিক, এটা বুঝে চলতে হবে। আর রাসূল আমাদের গাইড, তিনি পরিপূর্ণরূপে কোরআন অনুসরণ করে দেখিয়ে দিয়েছেন। বন্ধুগণ, এই কটা জিনিস করা, আর সবসময় নিজের ভিতরে বিনয়, বিনম্রতা এবং আল্লাহর কাছে ক্ষমা, মাগফিরাত চাওয়া, এই কাজগুলো করলে আশা করি মোটামুটি আমরা আল্লাহ পাকের রহমত লাভ করে তার জান্নাতে যেতে পারবো। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আগামী জুমায় আমরা আল্লাহ পাক তৌফিক দিলে ফ্যামিলি লাইফ এর উপরে কথা হবে। আপনারা একটু মেহেরবানি করে আগে আসলেই ভালো হয়। আপনারা একটু আগে আসলে সবাই সবগুলো শুনতে পারেন। আর যাদের আসলেই সম্ভব হয় না, তারা যদি আমার নাম দিয়ে ইউটিউব সার্চ দেন, তাহলে আপনাদের এই খুতবার বাকি অংশ আপনারা সেখানে পাবেন। পাশাপাশি আপনারা একটু দোয়াও করবেন। প্রায় দীর্ঘকাল আমার ছেলেটা এইটা রেকর্ড করত, ওর এখানে কুষ্টিয়ার লেখাপড়া শেষ হলো, ও এখন কোচিং করার জন্য চলে যাবে ঢাকায়। তো এই জন্য ওই নিয়মে আমি হয়তো ওই সুবিধা পাবো না। তারপরও আজকে মুয়াজ্জিন ছেলেটাকে বুঝাই দিলাম, যেহেতু ও আমার আগে আসে, ও যদি এটা করতে পারে তাহলে বিশ্ববাসী উপকৃত হবে। আপনারা ঢুকলে দেখবেন আমার ফেসবুকে বা ইয়েতে কত মানুষ কতভাবে, মন্দের সংখ্যা কম, ভালোর মন্তব্যই বেশি। তারা অনেকে জানতেও চায় এই মসজিদটা কোথায়, আপনাদেরকে তারা সৌভাগ্যবান বলে দোয়াও করে। তা আমরাও দোয়া করি আল্লাহ পাক তাদের প্রতিও রহম করুন, মেহেরবানি করুন, যারা এখানে আসতে পারেন না কিন্তু তাদের দিলটা পড়ে থাকে। আমরাও দোয়া করি আল্লাহ পাক তাদের প্রতি রহম করুন, মেহেরবানি করুন, দিনী বুঝ সবাইকে দান করুন, এবং আমরা পরস্পরের জন্য দোয়া করি। এভাবে আল্লাহ পাক আমাদের ব্যক্তি জীবনটাকে পরিপূর্ণ মুসলিম জীবনে পরিণত করুন। কারণ আল্লাহ পাক বলেছেন, মুসলমান না হয়ে মরার সাহসী করো না, মুসলমান না হয়ে ইমানদারেরা মরার সাহসী করো না। সুতরাং আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।